এই জীবনে আমি প্রেম ভালোবাসা থেকে বিরত নিয়ে যাকে ভালোবেসেছি সে আমার জীবনে আসেনি, তাকে আমি তাড়িয়ে দিই, মানে আমি তাড়িয়ে সত্যি কথা বেরিয়ে গেছে, সত্যি কথা বেরিয়ে গেছে। তাড়িয়েছি অবশ্যই আমি ওকে তাড়িয়েছি না ও গেছে। যেরকম মানুষ তো তেমন ফল। এটা কি শুনলাম আমরা? আর মজা নিচ্ছে এদিক দিয়ে স্নেহা, দেখো রং পেন্সিল কিনছো কেন গো? কি এই তো কালো কালো রং পেন্সিল তো। আরে গেস্ট, কি ব্যাপার? আপনি এসেছেন? হ্যাঁ আপনি আইছেন? ও বাবা, এর বাড়িঘর আছে? হ্যাঁ এ বাবা, আমি চলে যাবে না। না না, লোকে বলছে তোর দাদাকে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবো বাড়িতে থাকবে। এই হচ্ছে মুড়ি। আহা, এই পড়িস না, এসব ফাউন্ডেশনের দাম যা, আমার তো বিরিয়ানির প্লেট হয়ে যাচ্ছে 10-12 প্লেট। তাহলে এইসব মাখলে দরকার কি আমার? ওই তো আপনার ভোলা মাছ খেলে কিছু হবে না তাই তো পেটে, কিন্তু কাঁচকি মাছ খেলে পেটে খারাপ করবে। একটা পছন্দ করেছি, এই একটা পছন্দ করেছি। এবার আমি যদি ওরটা না নিয়ে ও খোঁজে যাবে, তার থেকে আমি ওরটাও নিয়েছি আমারটাও নিয়েছি। বাবা জামা কাটিং ব্যাগ আলাদাই। আজকে আমি আর স্নেহা বেরিয়েছি কি করতে? ঘুরতে। আজকে আমার পকেট কাটতে বের করেছি, কারণ অনেকদিন ধরে বলছি আমার ফাউন্ডেশন লাগবে। এখন ওনাকে ফাউন্ডেশন কিনানোর জন্য নিয়ে যাচ্ছি। এখন ফাউন্ডেশন কিনবেন, ও আরো কিছু আমার পয়সায় কুলোলে কিনবো, না পয়সায় কুলোলে হরে কৃষ্ণ। ফাউন্ডেশন কিনতে চলে এসেছি কি জুতো। অ্যাকচুয়ালি সামনে তো পাহাড়ে যাওয়া আছে, আরো এমনি এমনি জায়গায় যেতে হয়। তো এই দেখো, এই দোকানটা তো আমি সবসময় আসি। আর এই যে দোকানের ওনার কথা কি, আপনি কেলে বলে আপনাকে তুলতে না, এরকম কোনো কথা আছে? কালোই তো জগতের আলো বাবা। যাই হোক, এই যে ফাউন্ডেশন একটা দোকানে সার্চ করলো কিন্তু পেলো না। এই যে জুতো এটা তোমার দারুণ কালার, অজন্তা ইম্প্যাক্ট 2, দারুণ লাগছে গো কালারটা। এই একটা এরকম জুতো, আমরা অজন্তার একটা জুতো দেখছি, এইটা বেশি সুন্দর লাগছে। এটা কিন্তু হালকা ওর তুলনায়, হ্যাঁ কিন্তু ওটা আরাম বেশি, ওটা এয়ার গ্রিপ সোল, প্রোটেকশন বেশি। ওটা আগে যে অজন্তা তোকে যেটা দিলাম না, হ্যাঁ ওটা প্রোটেকশন বেশি। আচ্ছা, এতগুলোর ভেতরে এইটা ওর পছন্দ, এটা আবার আমার পছন্দ, এইগুলো এরকম। দেখা যাক কোনটা নিই। এই যে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমাদের ভাগনা পাড়ায় বেসিক্যালি, ঠিক আছে, দাদার দোকান। আর আমি একটা পছন্দ করেছি, এই একটা পছন্দ করেছি। এবার আমি যদি ওরটা না নিয়ে ও খোঁজে যাবে, তার থেকে আমি ওরটাও নিয়েছি আমারটাও নিয়েছি, দুটোই নিয়েছি। একটা দুরকম নিয়ে নিয়েছি কি। চলো এরপরে কোথায় যাচ্ছি? এবার ম্যাডাম ব্যাগ কিনতে এসছে, ব্যাগ কি নেবে দেখা যাক। চলো, অনেকদিন ধরে বলছে। বাবা জামা কাটিং ব্যাগ আলাদাই, হ্যাঁ ভালো লাগে, হেভি। এই দেখো এখন এসছে কি ফাউন্ডেশন কিনতে। এসব ফাউন্ডেশনের দাম যা, আমার তো বিরিয়ানির প্লেট হয়ে যাচ্ছে 10-12 প্লেট। তাহলে এইসব মাখলে দরকার কি আমার? মানে তুমি বলো, মানে কি দরকার বলো তো? মাথা কান্নাকাটি করছে এই ফাউন্ডেশনের জন্য। কান্নাকাটি কোথায় করেছে? হ্যাঁ মাখলে তো সুন্দর লাগে। আমাদের কিছু লাগেই না, চুলদারি কাটলে এমনি ফর্সা লাগে। হ্যাঁ মাছের মাংসের পিস হলেই হলো। রং পেন্সিল কিনছো কেন গো? কি এই তো কালো কালো রং পেন্সিল তো মনে হচ্ছে। রং পেন্সিল কিনছে নাকি এক পিস 200 টাকা দিয়ে। আজকে আমার দাদার দোকানে এসেছি। আচ্ছা, এত তো জিনিস বলতে পারবো কোনটা সব জানো তুমি? প্রত্যেকটা জিনিসের ব্যবহার জানো? মোটামুটি জানি, এত বছর ধরে তো এই লাইনে আছি, তাহলে মোটামুটি জানি। মায়ের জন্য ফেস ওয়াশটা নিয়ে নিলাম। মায়ের ফেস ওয়াশটা ইউজ করে শেষ হয়ে গেছে। পুরা আমাকে নিঃস্ব করে দিয়েছে আজকে। নিঃস্ব করেছো আমার, নিঠুর চলো না। এবার ম্যাডাম খাবেন আইসক্রিম। ঠান্ডাকালে আইসক্রিম খেতে ভালো লাগে। কুলফির ওইটা খেতে ভালো। এই যে ম্যাডাম এখন আইসক্রিম খাচ্ছে ঠান্ডাকালে। এরপরে আমি স্নেহাকে নামিয়ে দিয়ে এলাম। আর তারপরে এখানে একটুখানি মুড়ি মাখা, এই দাদার হাতের মুড়ি মাখা খুব স্পেশাল। আর এই হচ্ছে আমাদের সৌরভদার দোকান। এই যে সৌরভদা বসে আছে এখন কচি করে। এরাও মুড়ি দাদাকে পেয়ে গেছি আমরা, ঠিক আছে। মুড়িটা কিন্তু না খেলে জমে না, কি তাই না সুমনদা? গুরু ঠিক আছে তো? সুমনদা কিন্তু সকালবেলা খাবার নিয়ে আসতে না বসে আর কি স্টেশনে, আমি সেগুলো সব শেয়ার করবো একদিন সকাল। এই হচ্ছে দাদার দোকান, মানে দাদা ওই দাদার দোকান, ওখান থেকে মুড়ি নিয়ে এসে এই দাদার দোকান। এই হচ্ছে মুড়ি। আহা, এই পড়িস না, আহা দারুণ। আরে গেস্ট, কি ব্যাপার? আপনি এসেছেন? হ্যাঁ আপনি আইছেন? ও বাবা, এর বাড়িঘর আছে? হ্যাঁ এ বাবা, আমি চলে যাবে না।
না না, লোকে বলছে তোর দাদাকে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবো বাড়িতে থাকবে। হ্যাঁ, তোকে কি বিয়ে দিয়ে দেবো? গানটা বন্ধ করলে কেন? এই জীবনে আমি প্রেম ভালোবাসা থেকে বিরত নিয়েছি। তাহলে অন্য কোনো জীবন নিচ্ছিস নাকি একটা? ঢেলে দেবো নাকি? না না, এখানে রাখো। এই জীবনে প্রেম ভালোবাসা থেকে বিরত নিয়েছি, যাকে ভালোবেসেছি সে আমার জীবনে আসেনি, তাকে আমি তাড়িয়ে দিই, মানে আমি তাড়িয়ে দিই। সত্যি কথা বেরিয়ে গেছে, সত্যি কথা বেরিয়ে গেছে, সত্যি কথা বেরিয়ে গেছে, সত্যি কথা বেরিয়ে গেছে। আমি তাড়িয়েছি। মা বলছে তাড়িয়ে দিলাম, আমি তাড়িয়েছি, অবশ্যই আমি ওকে তাড়িয়েছি। না ও গেছে, যেরকম মানুষ তো তেমন ফল। শানু, এইটা দিয়ে খেয়ে দে। এটা কি শুনলাম আমরা? আর মজা নিচ্ছে এদিক দিয়ে স্নেহা, দেখো খুব মজা পাচ্ছে, মজা পাইছে, খুব মজা পাচ্ছে। মজা পাইছে। যাই হোক, ওদেরকে খাবার রিভিউ জিজ্ঞাসা করে লাভ নেই, গেস্ট তো বাড়িতে এসে একদিনের জন্য, খারাপ হলেও খেতে হবে, ভালো হলেও খেতে হবে। বাজে রান্না, বাজে রান্না না? বাজে রান্নার জন্য খাওয়াই আর। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তাহলে মাছটা দিতে আমাকে ভাজে রান্না। বাজে রান্না তো খাবে। হ্যাঁ, নাট্য। অনেকটা রাত হলো, ওইটা খেতে বসে পড়েছেন নাকি? কি দিয়ে খাচ্ছেন? ও মাছ দিয়ে, আবার থোরটা সকালে দিল না তো, করোনা তো সকালে ওটা ছিল না তো, ছিল তাহলে নাকি? এটা কাচকি মাছ নেই? কাচকি মাছ দিয়ে ডালটা আমার নাকি? যে খাবে তার খুব ভালো। রুটি খাবে করে আজকে রুটি দিচ্ছে, নে কেস খাও। নিজেই বলেছি রুটি খাও। এটা করিস না কিন্তু, মাছের ছোঁয়া করিস না। আমি তো দুটো রুটি খাই। এবার চলে আসছে কাচকি মাছ, একসাথে খাওন দাওন যাবে। কাচকি মাছ, পয়দা কাচকি মাছ নেবে না নাকি? না না, রাত্রেবেলা পেট কামড়াবে। হ্যাঁ, পেট কামড়াবে। কামড়াবে? 2-3টে তো, 2-3টে। 2-3টে আমি তো খাই। দাদা চলে গেছে না? বাহ, কাচকি মাছ দিয়ে রুটিটা দিয়ে, আহা হা, ডালের মধ্যে একটু চুবিয়ে, আহা হেভি লাগবে। জমে আছে। কাচকি মাছে পেট ভার করে। কাচকি মাছে পেট ভার করে? আমার তো ভালো লাগছে ভাই, হেভি লাগছে। আমার কাচকি মাছটা কিন্তু হেভি লাগছে। তাই বললাম না, ভালো লাগবে না। আমার ভাই কাচকি মাছটা ভোলা মাছের থেকেও ভালো। নিবি একটু থুর নে। আমি খাবো না তোর উপর। আরে থুর দে। না না না, থ্যাংক ইউ। তুমি নাও তাহলে একটু। তুমি ডাল খাবা না? খাবা ডাল? খাবো না তো, জানো আমি। তুমি কাচকি মাছ কেমন লাগে তোমার? আর ভোলা মাছ তো তোমাকে বলতে হবে না কিছু, আমি জানি। আজকে রান্না বান্না হেভি লাগছে। ও, ভোলা মাছের গ্রেভিটা। হ্যাঁ, কি বলছো? দুটো মাছই ভালো হয়েছে। দুটো মাছই ভালো হচ্ছে। হ্যাঁ, ভোলা মাছের গ্রেভিটা খুব ভালো। তবে ঠান্ডাটা কেমন পড়েছে তোমাদের ওইদিকে? আমাদের এদিকে কিন্তু এখন বাইরে বেরোলে লোকে গাড়ি যদি নিয়ে বেরোয়, কোনো একটা কিছু পড়ে যেতে হচ্ছে, নাহলে খুব চাপ, হেভি ঠান্ডা। কল খুলে কারেন্ট দিচ্ছে মনে হচ্ছে। আমাদের বাড়ি খুব ঠান্ডা। আর আমাদের বাড়ির নিচটা তো হেভি ঠান্ডা। ওইদা, এবার কারেন্টটা বেঁচে যাবে আপনার, বুঝলে? গিজার? গিজার তো অতক্ষণ, আমি তো এখন অব্দি গিজারে একদিন স্নান করেছি। আদারওয়াইজ ফ্যান ট্যান তো সবই বন্ধ। গিজার আর কতক্ষণ চলবে? লঙ্কা লাগে। আমার লাগে গিজার। কতক্ষণ চলবে? এক ফুট ভাত। যাই হোক, এই হচ্ছে ভোলা মাছ। ওই তো আপনার ভোলা মাছ খেলে কিছু হবে না তাই তো পেটে, কিন্তু কাচকি মাছ খেলে পেটে খেলে করবে। ভোলা মাছ হয়ে যাবে। ও কাচকি মানে গোটা কাটছি না, কাটা চামচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা তুমি কি দিয়ে খাচ্ছ? আমি একটু কাচকি একটুখানি না। আমার ভাই কাচকি মাছটা যে শিরার থেকেও সেরা লেগেছে। আরে ভোলাও ভালো আছে। ভোলাও ভালো হয়েছে, কিন্তু কাচকিটা যেন, অনেকে আবার লিখছে এটা নাকি কাচকি না। আরে ভগবান, আমি শুনে দেখেছি। হ্যাঁ, আমি কি বলবো? আজ কি বুঝতে পারছি না, কাটা অবস্থা দেখাতিস তাহলে বুঝতে। দেখেছি তো, কাটা অবস্থায় দেখেছি, বোঝে না। রুটিগুলো হচ্ছে পকেট রুটির মতন, পুরো রাজুদার পকেট পাওয়াটা। ওই দেখ কটা রুটি আনলেন আজকে, বললেন না তো? 20টা। আজ 16 থেকে 20টা হয়ে গেল, কি ব্যাপার? ও আজ, ও স্নেহা তো বলেছে রুটি খাওয়া। ওকে, কত করে? 8 টাকা নাকি? কটা গেল? খেলে একটা, আমার একটা। মানে ওই ভাত খাচ্ছে বলে 1 টাকা রুটি। আমার দেখো। যাই হোক, আমার কিন্তু রুটিটা খুব ভালো লেগেছে। মা আবার একটু ঝোল দিয়ে দিল। বেশ খাওয়া দাওয়া চলছে, এরকমভাবে রাত্রে খাওয়া দাওয়া চলবে। আহা হা, ঝোলটা দিয়ে মাখিয়ে আবার একটু ভাজি ডালের মধ্যে চুবিয়ে এরকম করে নিয়ে খাতে হবে। জীবনে খাওয়া দাওয়া ছাড়া আমার কাছে কিছু নেই। লোকে খাওয়া দাওয়া করার জন্য ইনকাম করে, আর আমি একজন কি লিখেছে জানো? খেয়েই ইনকাম করি, আমার একটা ব্যাপার। আমার মাও রান্না থ্যাংক ইউ। কি বলছো? বল, একজন একজন না, আমার মাও রান্না, সবার মারাই রান্না করে। আর একটা কি জানো, ও পড়ছে বল কোনটা?
ওই যে গাঁ কি 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 জানো কি গায়ে লিখেছিল যে কিছু একটা লিখেছে এখন মনে পড়ছে না। ও যেটা যখন মনে পড়বে তখন সব কিছু জানাবো। কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদেরকে ওয়েলকাম জানাবো। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।